ওং নমঃ শিবায় নমঃ। নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আপনাদের অ্যাস্ট্রো তানিয়া চ্যানেলে স্বাগত। আপনারা যারা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যুবরাজ বুধ সিংহ রাশিতে বক্রী অবস্থায় ছিল। 22শে আগস্ট কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে সকাল 6টা 36 মিনিটে বক্রী অবস্থায় প্রবেশ করবে এবং সেখানেই থাকবে। ফলে আপনাদের ওপর নানা প্রভাব পড়বে। কি কি ফল পাবেন সেটাই আলোচনা করব। যুবরাজ বুধ 22শে আগস্ট বক্রী অবস্থায় থাকবে কর্কট রাশিতে। 29শে আগস্ট কর্কট রাশিতে মার্গী হয়ে যাবে। ফলে 29শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। যাদের বুধের মহাদশা চলছে এবং যারা অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আপনাদের জীবনে কিছু শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক, প্রেস, পুস্তকের দোকান, জল, কাঠ, ঠিকাদারি কাজ করেন, রাইটার, উকিল, অ্যাঙ্কারিং, জজ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যাদের নার্সারি আছে, এছাড়াও যারা কৃষক বন্ধু, যারা খেলাধুলোর সাথে যুক্ত আছে, যারা ফুল ও ফলের ব্যবসা করেন, শেয়ারে মার্কেট আছে, আপনারা মোটামুটি শুভ ফল পেতে পারেন আশা করা যায়। এইবার মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকারা আপনারা কি কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, প্রথম দিকে শারীরিক দিক থেকে আপনাদের এনার্জি কম অনুভূতি হতে পারে, কিন্তু পরবর্তীতে শারীরিক ও মানসিক দিক থেকে শান্তি অনুভব করবেন। গৃহে সাময়িক কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুদের বিশ্বাস করে কোনো কথা না বলাই আপনার জন্য ভালো। বন্ধুর দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা বন্ধুদের দ্বারা কোনো কারণে মানসিক কষ্টও পেতে পারেন। আপনারা ভ্রমণে যেতে পারেন। যারা মনে করছেন ভূসম্পত্তি ক্রয় করবেন, আপনারা যুবরাজ বুধ মার্গী হবে 29 তারিখ, তারপর আপনারা ভূসম্পত্তি ক্রয় করতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা বুদ্ধির দ্বারা বিপদ দিয়ে রক্ষা পেতে পারেন। পারিবারিক কারণে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ আয় হবে, কিন্তু সেই অর্থ আপনারা ধরে রাখতে পারবেন না। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানসিক দিক থেকে আপনাদের মধ্যে ডিপ্রেশন, মানসিক চিন্তা, এক কথা বারবার বলা, ভয় পাওয়া আপনাদের মধ্যে আসতে পারে। সন্তানের কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনাদের সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের কাছের কোনো মানুষের দ্বারা ক্ষতি হতে পারে, সতর্ক থাকবেন। ভূসম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময়। যানবাহনও ক্রয় করতে পারেন। ভ্রমণে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ থাকবে। ভালো কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশনের সুযোগ পেতে পারেন। আপনাদের যাদের সামনে এক্সাম আছে, আপনারা মোটামুটি শুভ ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে নানা বাধা অতিক্রম করতে হতে পারে। আপনাদের পরিশ্রম বেশি করতে হবে। মাতা ও পিতার শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সুস্থ অনুভব করবেন। মানসিক দিক থেকে একটা অস্থিরতা বোধ থাকবে। আপনারা একাকিত্ব পছন্দ করবেন, মনে হবে কিছুক্ষণ একা থাকি। আপনাদের মুখ থেকে স্পষ্ট কথা বলে ফেলবেন, ফলে কিছু মানুষের কাছে আপনারা খারাপ হয়ে যেতে পারেন। অর্থ লাভ করবেন, তবে অর্থ সঞ্চয়ে নানা বাধা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে অমনোযোগ থাকবে।
কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই নিজের বুদ্ধি মতো কাজ করাই আপনাদের জন্য ভালো। কারোর পরামর্শ গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গল। ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন, শুভ সময়। জমি সংক্রান্ত কোনো ঝামেলায় যাবেন না, আইন আদালতে জড়িয়ে পড়তে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। ঠান্ডা, সর্দি, কাশি এইসব সম্পর্কিত সমস্যা ভোগ করার সম্ভাবনা আছে। কোনো কাজেই মনোযোগ থাকবে না। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী, আপনারা চাপে থাকতে পারেন। অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনারা যারা বিবাহিত, আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সুখবর পেতে পারেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন। আপনাদের কর্মের দ্বারা আপনারা সম্মান অর্জন করতে পারেন। মানুষের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আপনার মাতা ও পিতা শারীরিক দিক থেকে নানা অসুবিধা ভোগ করতে পারে। আপনার দ্বারা কেউ মানসিক কষ্ট পেতে পারে বা আপনি কারোর সাথে রুড ব্যবহার করতে পারেন। আপনাদের অর্থ লাভে নানা বাধা আসতে পারে। বাড়িতে যদি আপনাদের বড় দিদি বা দাদা থাকে, তাদের সাথে কোনো কারণে মতবিবাদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে পারেন। এই মুহূর্তে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে নানা অসুবিধা ভোগ করতে পারেন। কারোর জন্য আপনি করেও নাম পাবেন না, বরং তাদের দ্বারা আপনার বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিযোগিতামূলক কাজে আপনারা সুফল অর্জন করবেন। দীর্ঘদিন ধরে যারা ঋণে জড়িয়ে আছেন, আপনারা ঋণ মুক্ত হতে পারেন। যারা আপনারা রাজ্যের বাইরে কাজে যাওয়ার জন্য চেষ্টা করছেন, রাজ্যের বাইরে কাজের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। আপনাকে সেই বাধা অতিক্রম করে কর্মে সফলতা আনতে হবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে মানসিক দিক থেকে আপনাদের মনের জোর কম থাকবে। পিতার শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যারা আপনারা ধর্মস্থানে ভ্রমণে যাবেন বলে ঠিক করেছেন, আপনাদের ধর্মস্থানে ভ্রমণে বাধা আসতে পারে। আর্থিক দিক থেকে অর্থ লাভ আপনারা করতে পারবেন। কর্মক্ষেত্রে যারা চাকরি করেন, আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ অর্জন করবেন। বন্ধুদের দ্বারা ভালো সময় কাটাতে পারেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনারা সুস্থ অনুভব করবেন, তবে আপনাদের শারীরিক দিক থেকে পরিশ্রম করার এনার্জি এবং ইচ্ছাশক্তি কম থাকবে। আপনাদের মধ্যে অলসতা কাজ করবে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যারা মনে করছেন ভূসম্পত্তি ক্রয় করবেন, ভূসম্পত্তি ক্রয় করতে পারেন, শুভ সময়। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ আসতে পারে, তবে আপনারা সতর্ক থাকবেন। গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে। যারা পিতার সম্পত্তির অংশ নিয়ে ঝামেলায় ভুগছেন, আপনাদের পিতার সম্পত্তির অংশ পাওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে উদর পেটজনিত কারণে সমস্যায় ভুগতে পারেন। মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা যারা ভাবছেন দেবালয় নির্মাণ করবেন,
আপনারা দেবালয় নির্মাণের কাজ শুরু করতে পারেন এবং যারা মনে করছেন উদ্বোধন করে পুজো করবেন, আপনারা উদ্বোধন করে পুজো শুরু করতে পারেন। শুভ সময় মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানসিক দিক থেকে আপনারা চাপে থাকতে পারেন। অর্থ লাভ এবং অর্থ সঞ্চয় দুটোই করতে পারবেন। যাদের ছোট ভাই বোন আছে, আপনাদের ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। আপনারা আপনাদের নিজের সিদ্ধান্ত বারবার পরিবর্তন করতে পারেন। আপনারা বড় কোনো ক্ষতির থেকে রক্ষা পেতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন কোনো ব্যক্তির সাথে মতবিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা যারা ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। শুভ সময়। কাছের কোনো মানুষের দ্বারা ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকবেন। মনের কোনো বাসনা পূরণ হতে পারে। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা মানসিক দিক থেকে নানা অশান্তি ভোগ করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ঋণে জড়িয়ে আছেন, আপনারা ঋণ মুক্ত হতে পারেন। দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমার সাথেও জড়িয়ে আছেন, আপনারা মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারেন। প্রতিযোগিতামূলক যদি কোনো কাজে আপনারা যান, সেখানে সুফল লাভ করবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা যারা বিদেশে যাবেন বলে ঠিক করেছেন, আপনারা বিদেশে ভ্রমণে যেতে পারেন। শুভ সময়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।